তো ধানাই পানাই করছো কেন অনুভব? তোমার এটা স্বীকার করতে সৎ সাহসের অভাব হচ্ছে যে তুমি আজকে লাজুর ফাংশন দেখতে গিয়েছিলে। মানে আমার ফোনটা 1 ঘন্টা সুইচ অফ হয়েছে বলে এই বাড়ির মান সম্মান কিভাবে জড়াচ্ছে আমার মাথায় আসছে না। নাকি বনলতা রাগ দেখাচ্ছে বলে ওর সঙ্গে তালে তাল মিলিয়ে তোমরা সবাই মিলে আমাকে শাসন করার চেষ্টা করছো? না কৃষ্ণ, আমরা কেউ ওর সাথে তালে তাল মিলিয়ে তোকে শাসন করার চেষ্টা করছি না। এখানে যারা বড়রা আছে তারা তোর নিজের বাবা মা, তোর জেঠি, তোর জ্যাঠা, হ্যাঁ, তারা এতটা বোকা নয় যে যে কেউ এসে যা খুশি বলে দেবে আর তারা মোটিভেটেড হয়ে যাবে। কেমন? তোকে তো একটা সিম্পল কোশ্চেন করা হচ্ছে, তুই তার সোজাসুজি উত্তর দিতে পারছিস না কেন? প্রশ্নগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না। রাদার আমি প্রশ্নগুলোর উত্তর দিতে ঠিক কমফোর্টেবল। তাই আমিও জানতে চাই হঠাৎ এই প্রশ্নগুলো কোথা থেকে উদয় হলো। প্রশ্নটা তোমাকে এই কারণেই করা হচ্ছে যে এই প্রশ্নগুলো যারা তোমাকে করছে তোমাকে নিয়ে কনসার্ন। তুমি যেদিকে যাচ্ছ, যা করছো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন। তুই বা এত কথা বাড়াচ্ছিস কেন কৃষ্ণ? বলে দে না এতক্ষণ কোথায় ছিলিস আর তোর ফোনটাই বা বন্ধ ছিল কেন, বলে দে। বেশ, তোমাদের সকলের বিরক্তির কারণ আমি শেষ করি তাহলে। আমি এতক্ষণ অফিসে ছিলাম, অফিসে কাজ করছিলাম। আর হ্যাঁ, আমার ফোন মাঝখানে বন্ধ ছিল। আশা করি সেটা তোমাদের কাছে কোনো অদ্ভুত বা ইউনিক ঘটনা নয়। আমি যখন কোনো কাজে খুব ব্যস্ত থাকি তখন আমি আমার ফোনটা বন্ধ করে রাখি, সেটা তোমরা খুব ভালো করে জানো। তাও এই জবাবদিহিগুলো আমাকে এখানে দাঁড়িয়ে কেন করতে হচ্ছে? কেন এই গোয়েন্দা গল্পের রহস্য উদ্ঘাটনের মতন আমাকে করতে হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আজ একটা জায়গায় আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, সেটা মনে আছে কি ভুলে গেছো? তুমি ভুল করছো বনলতা। আমার যাওয়ার কথা ছিল, কথাটা ভুল। দেখো, তুমি আমাকে বলেছিলে তোমার কাজিন সিস্টারের অ্যানিভার্সারি কোনো ইনভিটেশন আছে। আমি কিন্তু তোমাকে কোনো কথা দিইনি। আমি কি একবারও তোমাকে আমি যাব এই কথাটা বলেছি? একদম অদ্ভুত যুক্তি দিও না। তুমি যাবে না সেটাও কি বলেছিলে? বলেছিলে তুমি যাবে না? আমি তো আমার বাড়িতে অপেক্ষা করছিলাম তোমার জন্য। তুমি আসবে, তারপর আমরা একসাথে যাব। তারপর তোমাকে না আমি ফোনে পাচ্ছি, না জানতে পারছি তুমি কোথায় আছো। তোমার জন্য আজকে আমার মা বাবার কাছে ফেস লস হলো। যেখানে যেতে পারলাম না সেটা তো ছেড়েই দাও। ফেস লস হলো? আমার জন্য তোমার অনেকভাবে ফেস লস হচ্ছে, তাই না? একটু আগে এই বাড়ির সবাই অভিযোগ করলো আমার জন্য নাকি এই বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। কি নিয়ে টানাটানি হচ্ছে আমি জানি না, তবে এবার আমি খুব বাজেভাবে একটা সত্যি কথা বলি। তোমার আর আমার সম্পর্কটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, এই ইকুয়েশনটা তো আমাদের মধ্যে নেই বনলতা। মানে আমি তোমাকে না বলার পর হঠাৎ করে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গাড়ি নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাব, সেটা তো হবে না বনলতা। তুমি খুব ভালোভাবেই জানো আমি যাবো না। তুমি সকলের সামনে অকারণেই নাটকটা করছো যাতে তুমি সিম্প্যাথি পেতে পারো। করো, তোমার যা মন চায় তুমি করো, কিন্তু আমাকে নিয়ে সিন ক্রিয়েটটা করো না। আমার ধারণা তুমি এই বাড়িতে ঢুকেই সবার কাছে নালিশ করেছো, কারণ আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই সবাই মিলে বিচার সভা বসিয়েছে। এর আগেও কিন্তু সবার সামনে তুমি আমাদের ব্যক্তিগত সম্পর্কের কথা তুলেছিলে। আর আজ এখন সবাই জানে যে তোমার আর আমার সম্পর্কের মধ্যে তিক্ততা ছাড়া কিছু নেই, তখন কোথাও যাওয়া না যাওয়া নিয়ে সকলের কেন মাথা ব্যথা হচ্ছে আমি জানি না। কৃষ্ণ, তুই এইভাবে কথা বলিস না। হতে পারে তোদের দুজনের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা টানাপোড়েন চলছে। হতে পারে আমরা সেটার কিছুটা জানি, তবে বাইরের লোককে ঘটা করে সবকিছু জানানোর তো কোনো দরকার নেই।
ও দিদির অ্যানিভার্সারি, আর সেখানে তুই যাবি সেটা তো স্বাভাবিক। না বলার প্রশ্ন আসছে কোথা থেকে কৃষ্ণ? তুই ওকে বিয়ে করেছিস, ওর দায়িত্ব তো তোকেই নিতে হবে। এই সোশ্যাল রেসপন্সিবিলিটির দায়িত্বগুলো তো এর মধ্যেই পড়ে, তাই না? আমি কেন যাব দিদির অ্যানিভার্সারিতে? কিসের তাগিদে যাব? আমাদের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক বা সেই সম্পর্কের কাছাকাছির মধ্যেও যে কিছু নেই, সেটা তোমরা সবাই জানো। আর আমারও এই সম্পর্ক রক্ষার যে কোনো দায় নেই, সেটা আমি সকলকে বলেও দিয়েছি। আমি শুধু শুধু কেন বাইরের লোকেদের কাছে নিজেদের সম্পর্ক স্বাভাবিক দেখানোর চেষ্টা করব? জেঠিমণি, তুমি কি করে এক্সপেক্ট করছো যে যেটা স্বাভাবিক সেটা ঘটবে? কারণ অফিসিয়ালি বনলতা এখন তোমার বউ। বাড়িতে কে কি জানে তার থেকে বড় কথা বাইরের সবাই, এমনকি আমার ধারণা বনলতার বাবার বাড়ির লোকরাও জানে তোমাদের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক আছে। তাই তারা আশা করতেই পারে তাদের তরফ থেকে যদি কোনো রকম অনুষ্ঠান থাকে তুমি সস্ত্রীক উপস্থিত থাকবে। বাবা, তারা যাতে তাদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসে সেটা দেখার দায়িত্ব কিন্তু বনলতার, আমার কিন্তু নয়। আমি তোমাদের জোড়াজুড়িতে বিয়ে করেছি, তাই আমি এই সম্পর্কের প্রতি কোনো রকমের দায়বদ্ধতা দেখাতে পারছি না। সামান্য একটা প্রশ্নের জবাব দিতে এত ধানাই পানাই করছো কেন অনুভব? তোমার এটা স্বীকার করতে সৎ সাহসের অভাব হচ্ছে যে তুমি আজকে লাজুর ফাংশন দেখতে গিয়েছিলে। কি লাজুর ফাংশন? আমি সেখানে যাবো কেন? এই কথাটা তোমাকে কে বলেছে? আমাকে যেই বলে থাকুক, কথাটা যে সত্যি এটা তুমি অস্বীকার করতে পারো? পারি, কারণ কথাটা সত্যি নয়। সত্যি নয় মানে? সত্যি নয় মানে তুমি বলতে চাইছো তুমি লাজুর ফাংশনে যাওনি, তুমি লাজুর নাচ দেখতে যাওনি? না, আমি যাইনি। বারবার একই প্রশ্ন করলে উত্তরটা বদলে যায় না বনলতা। না না, এই দেখো, মানে আমারও না মনে হয়েছিল যে ও ওখানে কিছুতেই যাবে না। আরে আমি বুঝতে পারছি না, ওর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? অফিস ওর এত চাপ, সেসব সামলে ওইসব নাচ ফাচ দেখতে যায় কখনো? আমি তো বলেছিলাম। বনলতা মা, আমার কথা শোন। আমি তো বলেছিলাম যে কোথাও একটা ভুল হয়েছে, যথেষ্ট হয়েছে। হ্যাঁ, আমি বলি কি এই নিয়ে আর কথা বাড়িও না, কেমন? যা যা কৃষ্ণ যা। ও গিয়েছিল,